হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এইচপিসি বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো অটোক্যাড 2ডিতে কিভাবে কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে ড্রয়িং করবেন। তো ফ্রেন্ডস, আজকের ক্লাসটি অনেক গুরুত্বপূর্ণ একটি ক্লাস সকল ডিপার্টমেন্টের জন্য। তো ফ্রেন্ডস, এখন আপনাদের দেখাবো যে কিভাবে কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে অবজেক্ট ড্র করবেন অটোক্যাড 2ডিতে। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমে আপনাদের বলে রাখি কোঅর্ডিনেট সিস্টেমটা কি। কোঅর্ডিনেট সিস্টেমের বাংলা অর্থ হচ্ছে স্থানাঙ্ক। আমরা কোনো কিছু জ্যামিতিক আকারে অর্থাৎ স্থানাঙ্ক কোনো বিন্দু ধরে ধরে ড্র করি তখন সেটাকে কোঅর্ডিনেট সিস্টেম বলা হয়ে থাকে। সাধারণত আমরা এক্স এবং ওয়াই এক্সেস ধরে ছোটবেলায় গ্রাফ পেপারে অনেক ড্রয়িং করছি। এই সিস্টেমগুলোকে বলা হয়ে থাকে কোঅর্ডিনেট সিস্টেম। তো আমি আমার সহজ ভাষাতে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। তারপর কোঅর্ডিনেট সিস্টেমের প্রকারভেদ। কোঅর্ডিনেট সিস্টেম সাধারণত দুই প্রকার, একটি হচ্ছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম আর একটি হচ্ছে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। রেক্টেঙ্গুলার অর্থ হচ্ছে আয়তক্ষেত্রাকার স্থানাঙ্ক পদ্ধতি আর পোলার অর্থ হচ্ছে বৃত্তাকার স্থানাঙ্ক পদ্ধতি। আবার রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম দুই প্রকার, একটি হচ্ছে অ্যাবসোলিউট কোঅর্ডিনেট সিস্টেম আর একটি হচ্ছে রিলেটেড কোঅর্ডিনেট সিস্টেম। তো অ্যাবসোলিউট কোঅর্ডিনেট সিস্টেম বলতে বোঝায় পরম মান নিয়ে আমরা যে স্থানাঙ্ক ড্র করি সেটাকে বোঝায়, আর রিলেটেড কোঅর্ডিনেট সিস্টেম বলতে আপেক্ষিক মান নিয়ে আমরা যে স্থানাঙ্ক ড্র করি সেটা। তো ফ্রেন্ডস, আপনাদের কাছে কোঅর্ডিনেট সিস্টেমটা দেখেন যে বুঝতে অনেক কঠিন মনে হচ্ছে। তো আসলে কোঅর্ডিনেট সিস্টেমটা তেমন কঠিন না, যখন আপনাদের ড্রয়িং এর মাধ্যমে বোঝাবো তো খুব সহজে আপনারা বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, আপনারা যাতে অতি সহজেই কোঅর্ডিনেট সিস্টেমটা কিভাবে ড্র করবেন সেটি বুঝতে পারেন, তো এর জন্য আমি কি করছি, আগে থেকে ড্রয়িং গুলো করে রাখছি। তো এখন আমি আপনাদের কি করব যে কোঅর্ডিনেট সিস্টেমটা একটু বোঝানোর চেষ্টা করব আপনাদের ড্রকৃত অবজেক্টে। তো ফ্রেন্ডস, প্রথমে দেখেন যে অ্যাবসোলিউট এবং রিলেটেড, এরপরে আমি কি করছি পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তো আমি পর্যায়ক্রমে একটার পর একটা আপনাদের ড্র করা দেখাবো, ঠিক আছে? তো প্রথমে আপনাদের যেটি দেখাবো সেটি হচ্ছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম। তো রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের দুই প্রকার, সেটি হচ্ছে যে একটি হচ্ছে অ্যাবসোলিউট কোঅর্ডিনেট সিস্টেম আর একটি হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে? তো ফ্রেন্ডস, প্রথমে আমি কি করব, আপনাদের কোঅর্ডিনেট সিস্টেমের এক্সিসটাকে বোঝাবো। তো ফ্রেন্ডস, প্রথমে আপনাদের কি করি, কোঅর্ডিনেট সিস্টেমের যে রেখাটি আছে সেটি আপনাদের বোঝাই। তো দেখেন যে এখানে ভূমি বরাবর যে রেখাটি আছে সেটিকে বলা হয় যে এক্স অক্ষরেখা, আর উলম্ব বরাবর যে রেখাটি আছে উপরে আর নিচের দিকে মিলে যেটি রেখা আছে তো সেটাকে বলা হয় ওয়াই অক্ষরেখা, ঠিক আছে? তো এই অক্ষরেখাটি দেখেন যে এই এক্স এর দিকে প্লাস, ডান পাশে প্লাস, আর উপরের দিকে দেখেন যে ওয়াই অক্ষরেখা এটাও প্লাস, আর এক্স প্রাইমের দিকে অর্থাৎ বাম পাশে মাইনাস, আর দেখবেন যে নিচের দিকে ওয়াই প্রাইমের নিচের দিকে এখানে দেখবেন যে মাইনাস চিহ্ন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এইভাবে কি করবো আমরা কোঅর্ডিনেট সিস্টেমটা এটা হিসেব করে নিব, ঠিক আছে? তো ফ্রেন্ডস, ড্রয়িং করলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস, দেখেন যে এই যে এখানে যে বিন্দুটি আছে তো এটাকে বলা হয় 0 0 বিন্দু, ঠিক আছে? তো ফ্রেন্ডস, মনোযোগ সহকারে একটু বোঝার চেষ্টা করেন, দেখবেন যে ড্রয়িংটা অনেক সহজ লাগবে। এখন কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, যেহেতু বুঝাই দিচ্ছি আপনাদের। তো ফ্রেন্ডস, দেখেন যে এই যে মেন ইয়েটা আছে, এই বিন্দুটা আছে, তো এটাকে আমরা কি করি 0 0 বিন্দু ধরি, ঠিক আছে? তো এখানে এটা আছে, এই বিন্দুটা আছে, তো এটাকে আমরা কি করি 0 0 বিন্দু ধরি, ঠিক আছে? তো এখান থেকে এই দূরত্ব আমি যেটা নিছি 1 নিছি, তো 1 এর তারপরে আমি কি করছি এখানে ভ্যালু 0 দিয়ে দিয়েছি, ঠিক আছে? আরেকটু যদি সরে যদি নিতাম তাহলে এখানে 2 হয়ে যেত, তো তারপরে 0 হতো, উপরের দিকে নিচে আবার দেখেন 1 বরাবর। তো আপনাদের ইচ্ছা মতো এখানে মাপ নিতে পারবেন, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখন ড্রয়িংটি আমি দেখাই যে কিভাবে এখানে ড্র করলাম আমি। তো এর জন্য যেটি নিচে দেখবেন যে বাটন টুলবার, তো এখান থেকে আপনি গ্রিড মোডটি অন করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে দেখেন যে মাউসের পয়েন্টারটা রাখলে গ্রিড মোডটি শো করবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস, এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে এখানে দেখবেন যে বটন টুলবারের নিচের দিকে আপনারা লক্ষ্য করুন, তো এখানে দেখুন যে কি কি অপশন আমার চালু করা আছে। এই অপশনগুলো চালু করে না রাখলে আপনি কি করবেন, ড্রয়িং করতে পারবেন না। কিন্তু অবজেক্ট গুলো দেখবেন যে যে মাপগুলো দিয়ে আপনারা ড্রয়িং করতে যাচ্ছেন সেগুলো অনুযায়ী কিন্তু এখানে হবে না, ঠিক আছে? তো ফ্রেন্ডস, দেখেন যে আমি এখানে কি অপশন চালু করছি, এখানে গ্রিড মোড, গ্রিড ডিসপ্লে চালু করছি। তারপরে এখানে দেখেন যে অবজেক্টস না ট্র্যাকিং, তারপরে এখানে ডিসপ্লে ডাইনামিক ইউসিএস এটা চালু করছি। তারপরে এখানে আছে পাশে আরেকটি অপশন আমি চালু করছি। তো আপনারা কি করবেন, এখানে এই 5টি অপশন এখানে চালু করে রাখবেন। তো এছাড়া বাকি অপশনগুলো যদি চালু করে রাখেন তাহলে এখানে আপনি কি করতে পারবেন, ড্রয়িং করতে পারবেন না, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আপনাদের দেখানোর জন্য প্রথমে আমি কি করেছি যে এই অ্যাবসোলিউট যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে, যে এটার যে ড্রয়িংটি আছে, তো এইটির মতন করে এখন আমি কি করব যে এখানে ড্র করে দেখাবো আপনাদের। তো ফ্রেন্ডস, এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে গ্রিড মোড চালু করার পর, তো এর আগের টিউটোরিয়ালে আমি দেখাইছি কিভাবে গ্রিড মোড চালু করবেন বা গ্রিড মোড নিয়ে কিভাবে অবজেক্ট ড্র করবেন।
তো গ্রিড মোড চালু করার পর তো এখানে দেখবেন যে এই যে লাল কালার যে রেড কালার যে রেখাটি আছে তো এটাকে বলা হয় হলো এক্স অক্ষরেখা, ঠিক আছে। আর এই যে দেখেন যে গ্রিন কালার যে এটি আছে, সবুজ কালারের যে অক্ষরেখাটি আছে তো এটাকে বলা হয় ওয়াই অক্ষরেখা, ঠিক আছে। তো আপনাদের বুঝালাম আমি প্রথমে কোন দিকে নেগেটিভ কোন দিকে পজিটিভ, তো সবকিছু বুঝাই দিছি। তো এখন ড্রয়িং করব আমি। তো ড্রয়িং করার জন্য প্রথমে আমি কি করব, যে অ্যাবসলিউট যেটি আছে সেটি আমি ড্রয়িং করার চেষ্টা করব, যে রেক্টেঙ্গেলটা এটি কিভাবে ড্র করব। তো এই জন্য কিবোর্ড থেকে আমি কি করছি, যে লাইন কমান্ড দিব। তো লাইন কমান্ড দেওয়ার পর এল লেখার পর এইভাবে ড্র করব। তো এই জন্য কিবোর্ড থেকে আমি কি করছি, যে লাইন কমান্ড দিব। তো লাইন কমান্ড দেওয়ার পর এল লেখার পর ইন্টারপ্রেস করলাম। তো ইন্টারপ্রেস করার পর তো ফ্রেন্ডস আপনার এর আগে কি করছি আমরা, যে ড্রয়িং করার সময় দেখেন যে আমরা ক্লিক করে করে ড্রয়িং করছি। আর এখানে দেখবেন যে আর ফ্রেন্ডস কোঅর্ডিনেট সিস্টেমে ড্রয়িং করার সময় দেখবেন যে এখানে ক্লিক করতে হবে না, ঠিক আছে। জাস্ট আপনি মানগুলো বসায় দিবেন, আপনার মান অনুযায়ী এখানে অবজেক্ট কিন্তু ড্র হয়ে যাবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমি প্রথমে কি করলাম, লাইন কমান্ডটি দিয়ে নিলাম। তো এরপরে এখন আমি মাপ দিয়ে ড্রয়িং করব এখানে। তো 0,0। তো ফ্রেন্ডস আপনারা কমান্ড অনুযায়ী লক্ষ্য করুন। তো 0, আমি 0 দিয়ে দিলাম। তো ফ্রেন্ডস এই যে বললাম যে রেড আর গ্রিন কালার যে অক্ষরেখাটি আছে তো এখানে দেখেন যে মানটি কিন্তু 0 বিন্দু, ঠিক আছে। 0.0 বিন্দু এই দুটার মান এখানে, ঠিক আছে। তো এই জন্য এখানে কি হলো, যে দেখেন যে এখানে কিন্তু পয়েন্টটা কিন্তু অটোমেটিকলি ধরে দিলাম, এখানে ক্লিক করলাম না মাউস দ্বারা, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর আমি মান দিব আবার 1 এক্স অক্ষরেখার দিকে আমার মান দিব আমি পজিটিভের দিকে 1, এরপরে 0 দিয়ে দেবো, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপর ইন্টারপ্রেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন 1.0 মাপের কিন্তু একটি লাইন ড্র হয়ে গেল, ঠিক আছে। পজিটিভে এক্স অক্ষরেখা বরাবর পজিটিভের দিকে। তো এরপর আবার কি করব, যে আমি উপরের দিকে এখন মানে একটি লাইন ড্র করবো, ঠিক আছে। তো এর 1 মাপের কিন্তু একটা অক্ষরেখা উপরের দিকে তৈরি হয়েছে উলম্ব বরাবর, ঠিক আছে। তো এরপরে এখন যেটি করবো আমি, যে আবার মানে এক্স মাইনাসের দিকে একটি মানে এক্স অক্ষরেখার মাইনাসের দিকে আমি একটি অক্ষরেখা ড্র করবো। তো এর জন্য যেটি করতে হবে আমাকে, এর ভ্যালুটা 0 দিতে হবে। তো 0 দেওয়ার পর তারপর আবার কি করতে হবে, আবার 1 দিতে হবে। তো 1 দেওয়ার পর আবার কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দিলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন যে এক্স অক্ষরেখা মাইনাসের দিকে কিন্তু একটি এখানে কিন্তু লাইন ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনাদের কি বললাম, যে ডান পাশে পজিটিভ আর বাম পাশে কি নেগেটিভ, ঠিক আছে। তো এই জিনিসটা মাথার মধ্যে রাখবেন, আর উপরের দিকে পজিটিভ আর নিচে নেগেটিভ। তো এরপর এখন কি করবো, যে আমি মূল বিন্দুতে যাবো, যেহেতু আবার মানে যেখান থেকে ড্র করছি, যেহেতু রেক্টেঙ্গেলটা আমি ড্র করবো, আবার কি করবো, মূল বিন্দুতে যাবো। তো এর জন্য যেটি করতে হবে আমাকে, যেহেতু মূল বিন্দুর ভ্যালু কত 0.0 মানে 0,0, ঠিক আছে। তো 0,0 দিবেন, দেওয়ার পর ইন্টারপ্রেস করে দিবেন। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে কিন্তু এটা মিলে গেছে, ঠিক আছে। তো এখন কি করবো, আমি কমান্ড থেকে বের হওয়ার জন্য কিবোর্ড থেকে ইন্টার বাটন চাপবো, ঠিক আছে। ইন্টার বাটন চাপার পর তো দেখেন যে ফ্রেন্ডস মানে কমান্ড এখানে পেয়ে গেছে, এখানে কিন্তু রেক্টেঙ্গেলটা কিন্তু ড্র হয়ে গেছে, ঠিক আছে। আমি কোনো ক্লিক করে এখানে ড্র করিনি, ঠিক আছে। তো এখানে এই মানে আপনি কি করবেন, যে কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে খুব সহজেই মাপ দিয়ে আপনি এখানে অবজেক্ট ড্র করে নিতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখন দেখি যে আমরা যে কোঅর্ডিনেট অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমটা ওখানে যে এখন কি করব, যে মুভ কমান্ড দেবো। তো মুভ কমান্ড দিয়ে দেখি যে অবজেক্টটা ঠিক হয়েছে কিনা ড্র। তো মুভ কমান্ড দিলাম, এম লেখার পর ইন্টারপ্রেস করে দিলাম। অবজেক্টটি আমি সিলেক্ট করে নিলাম, পুরোটা সিলেক্ট করে নেওয়ার পর আবার ইন্টারপ্রেস করে দিলাম। তো ফ্রেন্ড দেখেন এখন অবজেক্টটি মুভ করবো আমি। তো ফ্রেন্ড দেখা যাক যে অবজেক্টটি সঠিকভাবে ড্র হয়েছে কিনা। তো আমাদের ড্রয়িং এর কাছে নিয়ে যাওয়া যাক। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে যে রেক্টেঙ্গেলটি আছে, তো এটার সাথে দেখেন যে এখানে পিঙ্ক কালার যে রেক্টেঙ্গেলটি আছে, মানে মেজেন্টা এটা কালার, এটা পিঙ্ক না। তো মেজেন্টা কালারের সাথে দেখেন যে মিলাই দেখি। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে রেক্টেঙ্গেলটা কিন্তু এর সাথে কিন্তু মিলে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে এখান থেকে কি করবেন, আপনি অ্যাবসলিউট কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে এখানে অবজেক্টটি ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে ক্লিক করলাম। তো ক্লিক করে দেখেন যে এরকম কি একটি রেক্টেঙ্গেল তৈরি হয়েছে। দেখেন যে সিলেক্ট করে নিলাম আমি, এই যে অবজেক্ট আমি সিলেক্ট করে নিলাম। দেখেন যে এর মতো কিন্তু রেক্টেঙ্গেলটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এই কোঅর্ডিনেট সিস্টেমটা বোঝার জন্য এখানে মাপটা সবকিছু দিয়ে রাখছি। তো আপনারা যে সময় ড্র করবেন ভিডিওটা কি করবেন, পজ করে রাখবেন, রাখার পর অথবা আপনি কি করবেন, আপনার খাতা একটি নেবেন, নিয়ে এখানে তৈরি হয়ে গেছে, ঠিক আছে। জাস্ট এই কোঅর্ডিনেট সিস্টেমটা বোঝার জন্য এখানে মাপটা সবকিছু দিয়ে রাখছি। তো আপনারা যে সময় ড্র করবেন ভিডিওটা কি করবেন, পজ করে রাখবেন, রাখার পর অথবা আপনি কি করবেন, আপনার খাতা একটি নেবেন, নিয়ে এখানে নোট করবেন। এছাড়া কিন্তু দেখবেন যে অবজেক্টগুলো কিন্তু ড্র করে নিতে পারবেন না, ঠিক আছে। তো এরপর যখন প্র্যাকটিস করবেন, আপনি প্র্যাকটিস করার পর দেখবেন যে আপনাদের যখন যে ড্রয়িং এর প্রয়োজন অনুসারে আপনারা এখানে মাপ দিয়ে কি করতে পারবেন, কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে অবজেক্ট ড্র করে নিতে পারবেন। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো, যে পরের যে অবজেক্ট ড্র করছি তো সেটিতে যাবো। তো এই জন্য যেটি করবো, যে অবজেক্ট আমি ড্র করলাম তো এটি আমি এখন এখান থেকে কি করবো, সিলেক্ট করে নিয়ে ডিলিট করে দেবো। সিলেক্ট করে নিলাম, নেওয়ার পর এখান থেকে ইউজ কমান্ড দিলাম। তো ফ্রেন্ড দেখেন যে ডিলিট হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এরপরে দেখা যাক যে নেক্সট কিভাবে আমি কি করছি, কোঅর্ডিনেট সিস্টেম ড্র করছি। তো প্রথমে দেখেন যে এখানে সিঁড়ির মতো একটি, ঠিক আছে।
তো ফ্রেন্ডস এখানে দেখেন যে সিঁড়ির মতো একটি অবজেক্ট এখানে ড্র করছি, ঠিক আছে। তো এই ড্রয়িংটা আর কি আর্কিটেকচার বা মেকানিক্যালে যারা গিয়ার ড্রয়িং করেন আর আর্কিটেকচার আর সিভিলে যারা সিঁড়ি ড্র করেন, তো তাদের ক্ষেত্রে মানে খুব বুঝবেন। তো ফ্রেন্ডস আবার আমি বলতেছি, আপনারা খাতা কলম নিয়ে বসবেন, ঠিক আছে। বসার পর দেখবেন যে মাপগুলো মানে আগে নোট করবেন, তারপর আগে হাতে আগে ড্র করবেন, ড্র করার পর তারপরে অটোকেটে আপনি প্র্যাকটিস করবেন, দেখবেন খুব সহজে আপনারা পারবেন, ঠিক আছে। মানে ভয় পাওয়ার কোনো কারণে বা ঘাবড়ানোর কোনো কারণে, অতি সহজ আর কি। শুধু মান বসাবেন আর এখানে ইয়ে করে নিতে পারবেন, ঠিক আছে। তো আপনারা যখন ভালো করে প্র্যাকটিস করতে থাকবেন, দেখবেন যে অতি সহজে আপনারা বুঝতে পারবেন। তো আপনাদের কোঅর্ডিনেট সিস্টেমটাও ভালো করে বুঝাই দিলাম। তো এখন যেটি করবো যে এই সিঁড়িটা আমরা ড্র করবো, ঠিক আছে। তো এর জন্য যেটি করবো, আবার কি করবো যে এক্স আবার ওয়াই অক্ষে যাবো। তো ফ্রেন্ডস এখানে দেখেন যে আবার কি করলাম, আমি যে ড্রয়িং গুলো ছিল সেগুলোকে আমি কি করলাম এখানে। তো ফ্রেন্ডস আবার কি করবো, এখান থেকে আবার লাইন কমান্ড দিব, কিবোর্ড থেকে এল লেখার পর ইন্টারফেস করে দিলাম। তো ইন্টারফেস করার পর আবার কি করবো, আমি একটি যেহেতু সিঁড়ির মতো ড্র করব, আর মেকানিক্যালে যেহেতু গিয়ার ড্র করতে হয়, তো গিয়ারের মতো এখানে বলা যেতে পারে। তো জাস্ট ফ্রেন্ডস আপনাদের ফ্রি হ্যান্ডে আমি ড্রয়িং করে দেখাচ্ছি, বা তো জাস্ট ফ্রেন্ড আপনাদের মানে প্র্যাকটিস করার জন্য আমি এখানে ড্রয়িং করে দেখাইতেছি। জিরো দিয়ে নিতে হবে, ঠিক আছে। আর একটা কথা আমি ভুলে গেছি, এখন যেটা আমরা ড্র করতেছি সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম, যেটি দুই প্রকার, একটি হচ্ছে অ্যাবসোলিউট আর একটি হচ্ছে রিলেটিভ কোঅর্ডিনেট সিস্টেম। তো এখন যেটা ড্র করতেছি অ্যাবসোলিউট কোঅর্ডিনেট সিস্টেম। তো দেখেন যে প্রথমে যেটা ড্র করলাম সেটাও কিন্তু অ্যাবসোলিউট কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে। তো ফ্রেন্ড এখন যেহেতু অবজেক্ট ড্র করবো, তো এর জন্য কি করবেন, মান দিব 0,0, ঠিক আছে। ফ্রেন্ড দেখেন যে এক্স আর ওয়াই এর দিকে যে বক্ররেখাটি আছে, তো এখানে যে মানটি মানে যে বিন্দুটি আছে, তো এর মান কিন্তু 0,0, ঠিক আছে। তো এর জন্য 0,0 দিলাম। তো এখানে দেওয়ার পর দেখেন যে এখানে অবজেক্টটি কিন্তু আমাদের ধরে নিছে, দেখে, ঠিক আছে, এক্স আর ওয়াই এর দিকে দেখেন যে ধরে নিছে। তো এরপরে এখন কি করবো, আমরা মান দিব। এরপরে আমি এরপরে আমি কি এরপরে আমি কি করবো যে এই দিকে মানে লাইনটি যেন আমার চলে যায়, তো এর জন্য কি করবো, এক্স অক্ষরেখার দিকে। তো এর জন্য এখানে 3 দিব, 3,0, ঠিক আছে। দেওয়ার পর ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে মানে 3 মাপের কিন্তু একটি লাইন এখানে ড্র হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর আমি কি করবো যে উপরের দিকে যেহেতু সিঁড়ির মতো, যেহেতু সিঁড়ি আমরা ড্র করতেছি, বা মেকানিক্যাল ডিপার্টমেন্ট যারা আছেন তারা গিয়ারের মতো যে ইয়েগুলা, তো এটা ড্র করতেছি আর কি। তো এরপর কি করবো, উপরের দিকে আমরা নিব 3,1 দেওয়ার পরে এরপরে ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন উপরের দিকে আবার ড্র হয়ে গেল, ঠিক আছে। তো এরপরে কি করবো আমরা, যে এক্স অক্ষরেখা মাইনাসের দিক বরাবর একটি মানে কি করবো, আমরা এখানে লাইন নিব। তো এর জন্য যেটি করতে হবে, যে যেহেতু এই পাশে নিব আমরা, তো যেহেতু এই পাশে নিব আমরা এক্স অক্ষরেখা মাইনাসের দিকে, তো এই জন্য কি মানটা একটু কমে যাবে। তো এর জন্য যেটি করতে আমার 2,1 দিতে হবে। তো ফ্রেন্ডস দেখেন যে ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে কিন্তু অবজেক্টটি কিন্তু ড্র হয়ে গেছে। তো এরপরে কি করবো, আমরা উপরের দিকে আবার ড্র করব। তো এর জন্য কি করবো, 2,2, তো দেওয়ার পর ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে উপরের দিকে কিন্তু অবজেক্টটি কিন্তু ড্র হয়ে গেল, ঠিক আছে। আমি কোনো ক্লিক করতেছি না, শুধু মান বসাই দিচ্ছি। তো সেই অনুযায়ী কিন্তু আমার এখানে অবজেক্ট কিন্তু ড্র হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপর আবার কি করবো, যে এক্স অক্ষরেখা মাইনাসের দিকে নিব। তো এর জন্য ভ্যালুটি আবার কমে যাবে আমাদের মানটি। তো 1,2 দিলাম, ঠিক আছে। 2 দেওয়ার পর আবার ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে ওই মাপটি কিন্তু একটু তৈরি হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর আবার উপরের দিকে নিব, 1,3 দিলাম। তো 3 দেওয়ার পর ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন উপরের দিকে কিন্তু আবার তৈরি হয়ে গেল, ঠিক আছে, ওয়াই এক্সিস বরাবর। তো এরপরে কি করবো আমরা এখন, যে আবার এক্স অক্ষরেখা বরাবর মাইনাসের দিকে আমরা ড্র করব। তো এর জন্য যেটি করতে আমাদের 0,3 দিতে হবে। তো 3 দেওয়ার পর ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে তৈরি হয়ে গেছে। তো এখন আমরা কি করবো, যে আবার যে আমাদের মূল বিন্দুটি ছিল, মানে যে 0,0 বিন্দুটি ছিল, তো এটির মান আমরা জানি যে যেহেতু 0,0, তো এই জন্য এখানে কি করবো, 0 দেওয়ার পর ইন্টারফেস করে দিলাম। এরপর ইন্টারফেস করে আমি কমান্ড থেকে বেরিয়ে গেলাম, ঠিক আছে। তো ফ্রেন্ডস আপনাদের জাস্ট বোঝার জন্য আমি এখানে ড্রয়িং গুলো ড্র করতেছি। তো আপনারা সিভিল বা আর্কিটেকচারে যারা আছেন, অথবা মেকানিক্যালে যারা আছেন, আর অন্যান্য ডিপার্টমেন্টের জন্য প্রয়োজন, তো দেখবেন যে এই মাপগুলোতে আপনারা যখন মানে আপনাদের প্রয়োজন অনুসারে মাপ দিয়ে কিন্তু এখানে অবজেক্ট গুলো কোঅর্ডিনেট সিস্টেমের মধ্যে ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। ফ্রেন্ডস অবজেক্ট আমি ড্র করলাম, ঠিক হয়েছে কিনা। তো এখন মুভ কমান্ড দেবো, কিবোর্ড থেকে এম লেখার পর ইন্টারফেস করে দেবো। তো অবজেক্ট আমি পুরোটা সিলেক্ট করে নিব, সিলেক্ট করে নিয়ে ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস এখন আমি কি করবো, যে দেখেন যে জুম আউট করতেছি, ক্লিক করে এখন দেখি যে যে অবজেক্টগুলো আমরা ড্র করেছিলাম সেগুলো কাছে বোঝানোর জন্য নিয়ে যাই। তো ফ্রেন্ডস এখানে দেখেন যে জুম করলাম, ঠিক আছে। তো দেখেন যে এখানে অবজেক্টে যেটা আমরা ড্র করছিলাম, দেখেন সিঁড়ির মতো যে আইকনটি, তো এর মতোই কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো পাশে দেখেন এখানে ক্লিক করে আমি মুভ করে রেখে দিলাম। তো ফ্রেন্ডস দেখেন যে সেম কিন্তু এটা, ঠিক আছে, ম্যাজেন্টা কালারের যে সিঁড়ির আইকনটি তৈরি হয়ে গেছিল, এটাও কিন্তু প্রায় একই, ঠিক আছে। তো এভাবে এখানে কি করবেন আপনি, অবজেক্টটি তৈরি হয়ে গেছিল, এটাও কিন্তু প্রায় একই, ঠিক আছে। তো এভাবে এখানে কি করবেন আপনি, অবজেক্টটি ড্র করে নিতে পারবেন।
তো অবজেক্টটি সিলেক্ট করে আমি আবার কি করছি এখানে, তো অবজেক্টটি আবার সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নেওয়ার পর ডিলিট করে দিই, কিবোর্ড থেকে ইউজ কমান্ড দিলাম, লেখার ইন্টারফেস করে দিলাম। তো ফ্রেন্ডস এরপরে কি, তো ফ্রেন্ডস এখন আমি কি করবো, যে রিলেটিভ যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে সেটি আপনাদের এখন ড্র করে দেখাবো। তো ড্র করার আগে অবজেক্টটি আপনাদেরকে একটু বুঝাই দেয় চিত্রতে। তো প্রথমে আমরা কি জানি যে এক্স আর ওয়াই এর যে ছেদ বিন্দুটি আছে, তো এটি হলো দেখেন যে এটি 0 0 বিন্দু আমরা বলে থাকি। তারপরে দেখেন যে এক্স এর পজিটিভের দিকে এখানে মান দেখেন যে এই পর্যন্ত আমরা নিছি। তো এটা কি করবো আমরা, কিবোর্ড থেকে অ্যাড তোলার পর দেখেন অ্যাড ডট ইয়াহু, তারপর অ্যাড ডট জিমেল। তো আপনারা মানে এটা সহজেই উঠাতে পারবেন বা চিনেন আপনারা এটা। তো এরপর এটা উঠাবেন, উঠার পর মানে এই পর্যন্ত মান দেখেন যে 1, তারপরে কি করছি আমরা এখানে 0 দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তারপর উপরের দিকে আবার সেম দেখেন y অক্ষ বরাবর আবার অ্যাড ডট উঠাবো। তো এই পর্যন্ত মান আমরা কি 0, তারপর আবার দেখেন যে কমা। তো মাইনাস হওয়ার কারণ যে এক্স অক্ষরেখা বর দেখেন যে বাম পাশে যে ইয়েটা আমরা কি করছি, যে ডান পাশে যদি থাকে তাহলে এক্স অক্ষ বরাবর তাহলে প্লাস চিহ্ন, আর বাম পাশে যদি হয় তাহলে মাইনাস চিহ্ন। তো এই যে লাইনটা যেটা গেছে দেখেন যেটা বাম পাশে যায়নি, তো এই জন্য এটা মাইনাস চিহ্ন। তো এরপরে দেখেন যে অ্যাট দ্য ডট আবার 0, -1। তো নিচের দিকে আমরা কি জানিছি যে এই যে কোঅর্ডিনেট সিস্টেমটা আছে এটা উপরের দিকে মানে এই উল্লম্ব বরাবর ওয়াই এর দিকে যদি উপরের দিকে হয় তাহলে প্লাস চিহ্ন, আর নিচে যদি হয় তাহলে মাইনাস চিহ্ন, ঠিক আছে। তো নিচের দিকে মানে লাইনটি যাওয়ার কারণে দেখেন যে মাইনাস চিহ্ন। তো ফ্রেন্ডস আশা আপনারা হয়তো বুঝতে পারেননি, তো বোঝানোর জন্য আমি কি করছি আবার সেই প্রথম কোঅর্ডিনেট সিস্টেমটা নিয়ে যাই। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে আমরা এই চিত্রটা দেখেন যে এই ডান পাশে যদি হয় মানে এক্স এর দিকে তাহলে পজিটিভ চিহ্ন, আর যদি ওয়াই অক্ষ বরাবর যদি উপরের দিকে যদি হয় তাহলে পজিটিভ। আর দেখবেন যে এক্স প্রাইমের দিকে দেখবেন যেখানে বাম পাশে যদি হয় তাহলে মাইনাস, আর দেখবেন যে ওয়াই প্রাইমের দিকে নিচের দিকে যদি হয় তাহলে মানটি হয়ে যাবে মাইনাস। তো এই কারণে এখানে আর কি মাইনাস চিহ্নটি হয়ে গেছে। তো দেখেন যে আশা করি মানে ওই কোঅর্ডিনেট সিস্টেমটা দেখেন। এখন কি করে আমরা ড্রয়িং করি, তো ড্রয়িং করলে খুব সহজে বুঝতে পারবেন। তো এর জন্য আমি কি করব যে কিবোর্ড থেকে, তো এখন আমি কি করবো যে রিলেটেড কোঅর্ডিনেট সিস্টেমটা আপনাদের ড্র করে দেখাবো। তো এর জন্য যেটি করবো কিবোর্ড থেকে লাইন কমান্ড নেবো, এর লেখার পর ইন্টারপেস করে দিলাম। তো ইন্টারপেস করার পর তো ফ্রেন্ডস যেটি করবো এখন 0, 0 দেওয়ার পর ইন্টারপেস করে দেবো। তো ইন্টারপেস করার পর তো ফ্রেন্ডস দেখেন যে এক্স আর ওয়াই যে মানে রেফারেন্স লাইনটি আছে সেটি কিন্তু ধরে নিয়েছে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো এরপর আমরা কি করবো যে এই দিকে যাবো এক্স। তো এরপর কি করবো, শিফট বাটন চেপে 2 বাটনটি যাবো, দেখবেন যে অ্যাড্রেস উঠবে। ওঠার পর কি করবো এখানে 1, 0 দিব, এরপর ইন্টারপেস করে দিব। তো ফ্রেন্ডস দেখেন যে এখানে এক্স অক্ষ বরাবর পজিটিভ দিকে মানে একটি লাইন এখানে ড্র হয়ে গেছে। এখন কি করবো, উপরের দিকে আবার আমরা ইয়ে করবো, আবার শিফট বাটন চেপে অ্যাড্রেস ইয়ে উঠবো, চিহ্নটা উঠাবো, আবার দেখবেন 0, 1 দিব। তো দেওয়ার পর ইন্টারপেস করে দিব। তো ফ্রেন্ডস দেখেন যে কত সহজ, শুধু মান বসায় দিচ্ছি, ক্লিক করতে হচ্ছে না, মান অনুযায়ী আমাদের অবজেক্টটি কিন্তু এখানে ড্র হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এরপরে আমি কি করব যে এই এক্স অক্ষরেখা বরাবর বাম পাশের দিকে যাব, মানে নেগেটিভ মানের দিকে যাব। তো এর জন্য আমাকে যেটি মান দিতে হবে, শিফট বাটন চেপে অ্যাট ডট উঠাবো, উঠার পর এরপরে মাইনাস চিহ্ন উঠাতে হবে। তো ফ্রেন্ড মাইনাসটা কি জন্য হবে আপনাদের তো প্রথমেই বুঝালাম, আশা করি বুঝতে পারছেন। মানে এই যে বাম পাশে যেটা আমরা কি জানি যে এটা এক্স এক্স অক্ষ বরাবর। তো ফ্রেন্ডস বাম পাশে আমরা কি জানি যে এক্স অক্ষরেখা বরাবর মাইনাস চিহ্ন। তো এর কারণে আমরা মাইনাস দিলাম, তো দেওয়ার পর 1 দিলাম, 1 দেওয়ার পর কমা দিলাম, তারপরে 0 দিলাম, দেওয়ার পর ইন্টারপেস করে দিলাম। তো ফ্রেন্ডস দেখাতে সেই অনুযায়ী হয়ে গেছে। এখন আমরা কি করবো যে 0, 0 বিন্দুতে যাবো। তো এর জন্য নিচের দিকে আমরা কি জানি যে এক্স ওয়াই অক্ষ রেখা বরাবর উপরের দিকে মানে পজিটিভ আর নিচের দিকে নেগেটিভ। তো এর জন্য কি করবো, আবার শিফট বাটন চেপে অ্যাট ডট চিহ্ন উঠাবো, উঠার পর 0 দেবো, যেহেতু 0, 0 বিন্দুতে যাবো। তারপর কি করবো, আবার মাইনাস চিহ্নটি উঠাবো, তারপরে 1 দেবো, তারপর ইন্টারপেস করে দেবো। তো ফ্রেন্ড দেখেন যে 0, 0 বিন্দুতে কিন্তু মিলে গেছে, ঠিক আছে অবজেক্টটি। এরপর ইন্টারপেস করে আমরা কি করবো, কমান্ড থেকে বেরিয়ে যাবো। তো যাওয়ার পর দেখেন যে অবজেক্টটা আমরা যেটা ড্র করলাম সেটা ঠিক আছে নাকি। তো এখন যেটি করবো, মুভ কমান্ড দেবো, মুভ দেওয়ার পর ইন্টারপেস করে দিলাম। তো অবজেক্টটি পুরোটা সিলেক্ট করে নিব, নেওয়ার পর আবার ইন্টারপেস করে দিব, ক্লিক করে যেখানে আমরা মুভ করবো অবজেক্টটি সেখানে নিয়ে যাব। তো নিয়ে যাওয়ার পর দেখি যে অবজেক্টটি আমাদের ঠিক আছে কিনা। তো ফ্রেন্ডস দেখেন যে এই যে এখানে অবজেক্টটি কিন্তু এখানে রিলেটিভ কোঅর্ডিনেট সেখানে হয়ে গেছে, ঠিক আছে। মানে খুব সহজে এখানে অবজেক্টটি আমি ড্র করে নিতে পারলাম। তো ফ্রেন্ডস দেখেন সাইডে রেখে দিলাম, তো এইভাবে এখানে অবজেক্টটি ড্র করে নিলাম, ঠিক আছে। এরপর আপনাদের নেক্সট যে অবজেক্টটি ড্র করে দেখাবো সেটি হচ্ছে যে পোলার কোঅর্ডিনেট সিস্টেম। তো পোলার কোঅর্ডিনেট সিস্টেমটি অঙ্কন করার আগে আপনাদের আগে চিত্রটি আগে ভালোভাবে বুঝাই নিই। তো ফ্রেন্ডস প্রথমে আমরা কি জানি যে এখানে যে এক্স আর ওয়াই এর যে বিন্দুর সংযোগ স্থলে যে বিন্দুটি আছে, তো এটিকে কি আমরা বলি 0, 0 বিন্দু, ঠিক আছে, মানে 0, 0 বিন্দু, ঠিক আছে। তো এরপরে দেখেন যে এখানে এই পাশ থেকে এই পর্যন্ত আমরা কি করছি যে ওয়ান মাপের একটি লাইন নিয়েছি, ঠিক আছে। তো যার কারণে এখানে কি করতে হবে আপনাকে, কিবোর্ড থেকে অ্যাড ডট
তারপরে 1 তোলার পর তারপরে গ্রেটার দেন তারপরে 0 দিতে হবে, ঠিক আছে। মানে এই পর্যন্ত আমরা কি করছি যে এখানে কোণ হিসেবে মানে এখানে অবজেক্টটি ড্র করতে পারবেন, ঠিক আছে। মানে এখানে যে কোণগুলো আছে দেখেন, যে প্রথমে জুম করে একটু দেখাই, যে কোণটা আছে, প্রথম যে কোণটা আছে সেটা দেখবেন যে এখানে প্রথম কোণ কিন্তু 270 এইটা, ঠিক আছে। প্রথম কোণ যে 90 ডিগ্রি যেটা আছে সেটা। তো এরপরে উপরের দিকে যে কোণটা উৎপন্ন করছে এটাও 90 ডিগ্রি অনুযায়ী। তো এরপরে দেখেন যে এই পর্যন্ত এই কোণটার মান হচ্ছে হলো 180 ডিগ্রি। তারপরে এখানে এই নিচের যে কোণটা আছে এটা 270 ডিগ্রি, মানে পর্যায়ক্রমে, ঠিক আছে। তো এইভাবে এখানে অবজেক্টটা আপনি ড্র করে নিতে পারবেন খুব সহজে, ঠিক আছে, পোলার কোঅর্ডিনেট সিস্টেমের মাধ্যমে। পোলার কোঅর্ডিনেট সিস্টেম মানে বৃত্তাকার, মানে যে কোঅর্ডিনেট সিস্টেম আমরা ড্র করি সেটাকে বলা হয়, ঠিক আছে। তো ফ্রেন্ডস এই পর্যন্ত আমরা কি করেছি, অ্যাট দ্য ডট, তারপরে 1 গ্রেটার দেন, তারপরে 0 দিয়েছি, তারপরে উপরেও সেই একই মান। তো এরপরে দেখেন যে এই পাশে যখন গেছি আমরা 180 ডিগ্রি যে কোণটি আছে, তো এই কোণের দিকে যখন গেছি, তো যাওয়ার পর দেখেন যে এখানে কিন্তু 180 কিন্তু লিখতে হচ্ছে। তারপরে দেখেন যে এই পর্যন্ত আবার যখন গেছি আবার 270 লিখতে হচ্ছে। তো আমরা একটা বৃত্তের মান টোটাল কত জানি, যে 360 ডিগ্রি অনুযায়ী একটা বৃত্ত হয়, ঠিক আছে। তো ফ্রেন্ডস মানে এইভাবে দেখেন যে আপনাদের বুঝাই দিলাম, যে জাস্ট ড্রয়িং করার সময় আপনাদের মানে কোনো কনফিউশন না থাকে, মানে খুব সহজে আপনারা বুঝতে পারেন, ঠিক আছে। তো এখন কি করবো, যে অবজেক্টটা আমি ড্র করি, তাহলে দেখবেন যে আপনারা আরো খুব সহজে বুঝতে পারবেন। তো ফ্রেন্ডস আবার কি করবো, যে এক্স আর ওয়াই অক্ষ আছে, তো এখানে যাব। তো যাওয়ার পর এখানে কি করব, এখন কি করব, যে অবজেক্টটি ড্র করব। তো ড্র করার জন্য যেটি করতে হবে, আমাকে লাইন কমান্ডটি নিতে হবে। কিবোর্ড থেকে লেখার পর ইন্টারপ্রেস করে দিলাম। তো ইন্টারপ্রেস করার পর এখন যেটি করতে আমাকে মান দিতে হবে। তো এখন কি করবো, আমরা 0,0 দেওয়ার পর কি করবো, এখানে ইন্টারপ্রেস করে দেবো। তো এখানে দেখেন যে এইটুকুর মান কত, এটা 0,0 বিন্দু, ঠিক আছে। তো 0,0 এখানে কিন্তু ধরে নিয়েছে, ঠিক আছে। তো এরপরে যেটি করতে হবে আপনাকে, তো ফ্রেন্ডস এরপর কি করব, যে আমরা এই এক্স অক্ষ বরাবর মানে যেদিকে পজিটিভের দিকে, তো এদিকে আমরা কি করবো, মান দিব। তো এর জন্য কি করতে হবে, কিবোর্ড থেকে শিফট বাটন চেপে 2 বাটন চাপে অ্যাড ড্র উঠবে। তো ওঠার পর কি করবেন, আপনি 1 লিখবেন। 1 লেখার পর এবার কি করবেন, গ্রেটার দেন মানটি দিবেন। তো গ্রেটার দেন মানটি দেওয়ার জন্য যেটি করতে হবে আপনাকে, গ্রেটার দেন চিহ্নটি উঠাবো। তো ফ্রেন্ডস শিফট বাটন চেপে দেখবেন যে এখানে কমার যে আইকনটি আছে, তো এটি চাপলেই দেখবেন যে গ্রেটার দেন বাটনটি উঠে যাবে, ঠিক আছে। তো দেওয়ার পর এখানে কি করবো, আমরা 0 ডিগ্রি দিব, তারপর ইন্টারপ্রেস করে দেবো। তো ফ্রেন্ডস দেখেন যে এই পাশে কিন্তু লাইনটি কিন্তু ড্র হয়ে গেছে, ঠিক আছে। তারপর আবার উপরের দিকে নেব আমরা ওয়াই অক্ষ বরাবর। তো এর জন্য যেটি করতে আবার শিফট চেপে 2 বাটন চাপবেন, দেখবেন অ্যাড ডট উঠবে। তো ওঠার পর আবার কি করবো, 1 দিব। 1 দেওয়ার পর আবার কি করবো, এখানে গ্রেটার দেন উঠবে, শিফট বাটন চেপে তারপর কমার যে বাটনটি আছে তো এটা চাপবো, দেখবেন যে এখানে গ্রেটার দেন বাটনটি উঠে যাবে। তো ওঠার পর এরপর কি করবো, 90 দিব, ঠিক আছে, 90। তো 90 দেওয়ার পর তারপরে কি করবো, কিবোর্ড থেকে, তো 90 দেওয়ার পর তারপরে কি করবো, কিবোর্ড থেকে ইন্টারপ্রেস করে দেবো। তো ফ্রেন্ডস দেখেন যে এই পাশে কিন্তু একটি ওয়াই অক্ষ বরাবর কিন্তু অবজেক্ট কিন্তু ড্র হয়ে গেল লাইনটি, ঠিক আছে। তো এরপরে যেটি করতে হবে আপনাকে, যেহেতু আমরা এই মানে এক্স অক্ষ বরাবর মাইনাসের দিকে যাবো, মানে নেগেটিভের দিকে যাবো, তো এর জন্য আমাকে মান দিতে হবে। কিবোর্ড থেকে শিফট বাটন চেপে অ্যাড ডট, তারপরে 1, আবার শিফট বাটন চেপে কমা, তারপরে গ্রেটার দেন চিহ্ন। এরপর আমরা কি করবো, যে এই পর্যন্ত যে আসলাম আমরা, এটা দেখেন যে 90 ডিগ্রি এখানে ছিল, এখানে 90 ডিগ্রি পর্যন্ত ছিল। তো এই পর্যন্ত এখানে হয়ে গেছে আবার 180 ডিগ্রি। তো যার কারণে কি করবো, এখানে 180 লেখার পর ইন্টারপ্রেস করে দেবো। তো ইন্টারপ্রেস করার পর তো ফ্রেন্ডস দেখেন যে এখানে কিন্তু ধরে নিয়েছে। তো এখন যেটি করবো, আমরা নিচের দিকে নামবো, ঠিক আছে। তো নিচের দিকে নামার জন্য আবার কি করবো, শিফট বাটন চেপে প্যাড তুলবো। তো তোলার জন্য এরপর আবার কি করবো, 1 লিখবো। 1 লেখার পর আবার গ্রেটার দেন চিহ্ন দিব। তো দেওয়ার পর দেখেন যে নিচের দিকে এই পর্যন্ত আমরা কি করেছি, প্রথমে এই পর্যন্ত কি ছিল, মানে এই পর্যন্ত কত ছিল, যে 180 ডিগ্রি, ঠিক আছে। তারপর নিচের দিকে কত ছিল, 270, ঠিক আছে। তো এর জন্য যেটি 270, তো এর জন্য এখান থেকে আবার কি করতে হবে, নিচের দিকে যেহেতু 270, এখানে 270টা লেখার পর আপনাকে ইন্টারপ্রেস করে দিয়ে দেবে, দেখবেন যে এখানে অবজেক্টটি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন যে ক্লিক করার মাত্র কিন্তু অবজেক্ট এখানে ড্র হয়ে গেল, ঠিক আছে। তো এবার ইন্টারপ্রেস করে আমি কি করলাম, কমান্ড থেকে বেরিয়ে গেলাম। তো ফ্রেন্ডস এইভাবে পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা আমরা এখানে ড্র করে নিতে পারবেন। তো অবজেক্টটি ঠিক আছে নাকি আমরা দেখি। তো কিবোর্ড থেকে মুভ কমান্ড দিলাম, আমি লেখার পর ইন্টারপ্রেস করে নিলাম। অবজেক্টটি আবার সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নেওয়ার পর ইন্টারপ্রেস করে দিলাম, ফার্স্ট পয়েন্ট ক্লিক করলাম। এখন আমার ইচ্ছা মতো অবজেক্টটি আমি নিয়ে যাচ্ছি। তো ড্রয়িং এর দিকে নিয়ে যাওয়া যাক অবজেক্টটি। তো ফ্রেন্ডস দেখেন যে ড্রয়িংটি আছে, তো ড্রয়িং এর এখানে নিয়ে যাবো, ঠিক আছে, যে আমরা যে মান ড্র করলাম সেটি ঠিক আছে নাকি। তো ফ্রেন্ডস দেখেন যে অবজেক্টটি কিন্তু খুব সহজে এখানে দেখেন যে মানে হয়ে গেছে, ঠিক আছে। তো ফ্রেন্ডস এখানে পাশে রাখি, সরি, আচ্ছা উপরের দিকে রাখি। তো ফ্রেন্ডস দেখেন যে মানে এইভাবে কি করবেন, এখানে কোঅর্ডিনেট সিস্টেমটা ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো ফ্রেন্ডস এইভাবে এখানে কি করতে পারবেন, আপনি পোলার কোঅর্ডিনেট সিস্টেমটা খুব সহজে এখানে ড্র করে নিতে পারবেন, ঠিক আছে। তো আশা করি আপনাদের ভিডিওটি অনেক ভালো লাগবে।
তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। তো ফ্রেন্ডস, আর অটোক্যাড 2D 3D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন। এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।